এবার দুলারি যে আসলে ঠাম্মির নাতনি সেটা দাদু নিজের মুখে বলে দিল। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, দুলারি ধারাবাহিকের ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমই কিছু একটা দেখতে চলেছি। তো বিস্তারিত জানতে চাইলে এখনই এই ভিডিওটা একটি লাইক দিয়ে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই পর্বটি দেখলে আপনাদের আজকে মন ভালো হয়ে যাবে। তো আজকের পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে ঠাম্মি তো দুলারিকে বলতে থাকে যে আসন্ন শ্রাবণ মাসের সোমবারে শিব পুজোর কথা, যেখানে নাকি প্রতি বছর তাদের বাড়িতে অনেক বড় করে এই শিব পুজোটি করা হয়। আর এবছর ঠাম্মি নিজে থেকে দুলারিকে এই শিব পুজোর জন্য আমন্ত্রণ জানায়, বলে যে দুলারি, প্রতি বছরই আমাদের বাড়িতে এই শিব পুজোটা আয়োজন করা হয় অনেক বড় করে, আর এবার তুমি এই শিব পুজোয় উপস্থিত থাকবে, তাই আমি তোমাকে শিব পুজোয় দেখতে চাই, তুমি না করবে না। আর তখন দুলারিও তো ঠাম্মির কথায় রাজি হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে অনুষা আর অনুষার গ্র্যানি তো দুলারিকে নিয়ে নতুন পরিকল্পনা সাজাতে থাকে। আর তখন গ্র্যানি বলে যে তুমি এখন থেকে দুলারির দিকে চোখ সরিয়ে, মানে নিজের নজর সরিয়ে পুরো নজর হৃদ্যর দিকে দাও। তুমি হৃদ্যকে হাত করার চেষ্টা করো, তাহলে আমাদের ফায়দা হবে। আর তখন আমরা দেখতে পাই যে অনুষা তো বলে যে ঠিক আছে, এখন থেকে আমি হৃদ্যকে আমার প্রেমে কিভাবে ফেলতে হয় সেটা দেখব। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে পরে যখন সোমবার চলে আসে এবং শিব পুজোর সময় চলে আসে, সেখানেই চলে আসে দুলারি এবং গুলতি, এবং তারা এই বাড়িতে পা দেওয়ার সাথে সাথেই তো সমস্ত কিছু একদম নড়ে চড়ে ওঠে। আর তারপর আমরা দেখতে পাই যে যখন পুজো শুরু হয় তখন তো দাদু দুলারিকে দেখে ফেলে, আর দেখে তো সে ছটফট করতে থাকে। সে ঠাম্মিকে বারবার বোঝানোর চেষ্টা করে যে তাদের নাতনি এসেছে, এই দুলারি হলো তাদের সেই হারিয়ে যাওয়া নাতনি। কিন্তু ঠাম্মি তো দাদুর কোনো কথাই বুঝতে পারে না। আর তারপর দাদুর এই ছটফটানি দেখে তো দুলারির অনেক কষ্ট হয়। দুলারি ছুটে আসে দাদুর কাছে আর দাদুকে জড়িয়ে ধরে বলে যে দাদু, তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন? আর তখন আমরা দেখতে পাই যে দুলারি যখন দাদুর কাছে আসে তখনই দাদু কথা বলতে শুরু করে। দাদু অনেক কষ্টে ঠাম্মিকে বলতে থাকে যে এই দুলারি হলো আমাদের সেই নাতনি, আমাদের হারিয়ে যাওয়া নাতনি। আর তখন এই কথা শুনে তো ঠাম্মি অনেক অবাক হয়ে যায়, ঠাম্মি অনেক খুশি হয়ে যায় যে দাদু কথা বলছে। আর এই দুলারি যে তাদের নাতনি এই কথা শোনার পর তো দাদু ঠাম্মি অনেক আবেগপ্রবণ হয়ে ওঠে, এবং তারা দুজনেই দুলারিকে জড়িয়ে ধরে অনেক আদর করতে থাকে। আর ঠাম্মি কান্না করতে করতে দুলারিকে বলতে থাকে যে দাদু ভাই, তুই এসেছিস, তুই হলো আমাদের সেই হারিয়ে যাওয়ার নাতনি, তোকে আমি কত খুঁজেছি, আমাদের ঘরের মেয়ে আমাদের ঘরে ফিরে এসেছে। আর তারপর থেকে দেখতে পারবো যে পরের দিনই দাদু দুলারির নামে সমস্ত সম্পত্তি লিখে দেয়, এবং দুলারি হয়ে যায় এই সমস্ত সম্পত্তির অর্ধেক মালিক, মানে অনুষার থেকে বেশি মালিক। আর তখন তো অনুষারা তো রেগে একদম ফায়ার হয়ে যায়। কিন্তু সুপ্রিয় দর্শক, আপনারাও চান তো যে দুলারিকে দাদুভাই এভাবে সকলের সামনে পরিচয় করিয়ে দিক? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং এরকমই প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।